নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান, যেটা WBACDCL এর পক্ষ থেকে জারি হয়েছে। মানে পশ্চিমবঙ্গ সরকারের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে সেইখানে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, এবং এটা সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান, যেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। একদম নতুন একটি আপডেট, যেখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে। খুব ভালো বেতনে, খুব ভালো মানের পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তো এখানে অ্যাপ্লিকেশান করতে ক্যান্ডিডেটকে কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তারা আবেদন করতে পারবে। এবং আরও একটি প্লাস পয়েন্ট হলো, তাদেরকে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এইখানে তারা নিযুক্ত হতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে A to Z আলোচনা তোমাদের সাথে করব। কিন্তু বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেট পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এটা হলো WBACDCL এর একটি অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যাতে করে সমস্ত রকম আপডেটগুলো তোমরা সময় মতো পেয়ে যেতে পারো। তো এটা হলো অফিসিয়াল নোটিফিকেশান। নোটিফিকেশানের নাম্বার দেখো দেওয়া রয়েছে। নোটিফিকেশান আউট হয়েছে ডিসেম্বরের 26 তারিখ, এবং অ্যাপ্লিকেশান সেদিন থেকেই শুরু হয়েছে। তো দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে মোড অফ সিলেকশন, অর্থাৎ কিভাবে তোমাদের সিলেকশন করানো হবে। তো পরিষ্কার বলা রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। অর্থাৎ তোমাদের আগে অ্যাপ্লিকেশান জমা হবে এবং সেখান থেকে তৈরি হবে শর্টলিস্ট, আর সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে পরবর্তীতে ডেকে নেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউর জন্য। অর্থাৎ তোমাদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার ঝুট ঝামেলা নেই, প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস নিয়ে বলা রয়েছে। তো অ্যাপ্লিকেশান প্রসেস এখানে তার আগে বলে রেখে এখানে কি কি পোস্টে নিয়োগ হচ্ছে দেখো: সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার এবং সিকিউরিটি সুপারভাইজার। অনেক রকমের পোস্ট রয়েছে। তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটকে ডাইরেক্ট রিপোর্ট করতে হবে ওয়াক ইন ইন্টারভিউর জন্য, এবং তার সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার সেকশনে পেয়ে যাবে। তার সঙ্গে সমস্ত রকম ডকুমেন্টস তোমাদের সঙ্গে আনতে হবে, এবং অরিজিনাল ডকুমেন্টস আরও যা যা ডকুমেন্টসগুলো তোমাদের ইন্টারভিউ টাইমে নিয়ে যেতে হবে, এবং বাকি সমস্ত ডকুমেন্টস টেস্টিমোনিয়ালগুলো তার সাথে সাথে জেরক্স কপিও সঙ্গে নিয়ে যেতে হবে। তো দেখো, এখানে পরিষ্কার সেই ভেন্যু দেওয়া রয়েছে যে কোথায় তোমাদের যেতে হবে ওয়াক ইন ইন্টারভিউ দিতে। 21 তারিখে সরাসরি ইন্টারভিউ রয়েছে, মানে 21শে জানুয়ারি তোমাদের ইন্টারভিউ রয়েছে। তো ইন্টারভিউর স্থান যেখানেই হোক না কেন, পোস্টিং কিন্তু বিভিন্ন জেলা ভিত্তিক রয়েছে। বিভিন্ন জেলায় তোমাদের পোস্টিং দেওয়ানো হবে, কিন্তু ইন্টারভিউর লোকেশন এখানেই দেওয়া রয়েছে। এবং ইন্টারভিউর দিন তোমাদের সরাসরি যেতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি নিয়ে সকাল 10টার মধ্যে। 10টার আগেই সেখানে পৌঁছে যাবে, যাতে করে কোনো রকম টাইমের সমস্যা না হয়। তো এখানে যে পোস্টগুলো বললাম সেটার ইন্টারভিউ 21 তারিখ। আরও একটি পোস্ট রয়েছে, দেখো আরও একটি পোস্ট হচ্ছে, যেটা হচ্ছে স্পেশাল অফিসার ল্যান্ড, যেখানে www.wbacdcl.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট কেরিয়ার অপশনটি রয়েছে। তো সেখানে যাওয়ার পরে দেখো, এই যে মেল আইডি রয়েছে, এই মেল আইডিতে তোমাকে আগে মেল করতে হবে, PDF ফরম্যাটে মেল পাঠাতে হবে। সেটা হচ্ছে স্পেশাল অফিসার ল্যান্ড এই পোস্টের জন্য, যেটা 24 তারিখের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন প্রসিডিওর কমপ্লিট করতে হবে, এবং ভেন্যু আর টাইম ডেট সিলেকশন প্রসেসে যা কিছু সেটা পরবর্তীতে জানানো হবে। অর্থাৎ পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস এবং ইন্টারভিউর ব্যাপার কিন্তু আলাদা রয়েছে। এটা যেমন 6 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু, 24 তারিখ পর্যন্ত তোমাদের এই যে মেল আইডি রয়েছে দেখো, RECTT@gmail.com
wbacdcl.in, এটা হলো এদের অফিসিয়াল মেল আইডি। এই মেল আইডিতে তোমাদেরকে আগে মেল করতে হবে পিডিএফ ফরম্যাটে, সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে প্রেসক্রাইব ফরম্যাটে ওটা মেল করতে হবে। তো দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে কোনো রকম ফলস বা ইনকারেক্ট ইনফরমেশান তুমি যদি দাও তাহলে সিলেকশন প্রসেসের সময় ছেলে এবং মেয়ে যেই হোক না কেন তাকে সম্পূর্ণ বাতিল করা হবে এবং সবটাই ডিসিশন নেবে WBACDCL কর্তৃপক্ষরা যে কাকে এখানে ফাইনালি মেরিট লিস্টে রাখা হবে, সম্পূর্ণটাই কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে। এবার দেখো এইরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমাদেরকে পূরণ করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করবে সেটা দেখে নাও। তো এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো থাকবে, যেটা 6 মাসের বেশি পুরনো হবে না, এবং অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। নেক্সট কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেই পোস্টের নাম তোমাকে মেনশন করতে হবে, কারণ এখানে একাধিক পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো কোন পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করবে সেইটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে, নইলে কী হবে, অ্যাপ্লিকেশনকে ধরা হবে ইনকমপ্লিট। তারপরে দেখো এক এক করে কী কী দিতে হচ্ছে দেখে নাও। তো ফুল নেম, তো ক্যান্ডিডেটদের পুরো নাম দিতে হবে, তার সাথে সাথে ফাদার্স নেম। তো এখানে তুমি তোমার যে নামটা বসাবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় তোমার যে নামের স্পেলিং রয়েছে সেই নামটাই তোমাকে এখানে বসাতে হবে। নেক্সট দেখো পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে ফার্স্টেই থাকবে ভিলেজ, তারপরে থাকবে পোস্ট অফিস, তারপরে থাকবে পুলিশ স্টেশন, তারপরে থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে পিনকোড এবং স্টেট। এই যে আমি যেভাবে অ্যাড্রেসটি তোমাদেরকে পূরণ করতে বললাম ঠিক তেমনভাবেই সম্পূর্ণ ডিটেলস দিয়ে অ্যাড্রেসটিকে তোমাদের পূরণ করতে হবে। এবার দেখো কারোর যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্স অ্যাড্রেস ডিফারেন্ট কিছু হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশান ইনপুট করতে হবে। ঠিক একইভাবে ফার্স্টে থাকবে ভিলেজ, পোস্ট অফিস থাকবে, পুলিশ স্টেশন থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, পিনকোড থাকবে, স্টেট থাকবে, আর যার তাকে সেম ইনফরমেশানটাই ইনপুট করতে হবে। এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি নিজস্ব হাতের লেখায় করবে, কোনো রকম কাটাকাটি করবে না, একদম নিট অ্যান্ড ক্লিন হ্যান্ডরাইটিংয়ে করতে হবে। তারপর দেখো ডেট অফ বার্থ। তো তোমাদের এখানে ডেট অফ বার্থ বসাতে হবে। এবার অবশ্যই সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটি এখানে বসাতে হবে। দেন রয়েছে জেন্ডার, তো মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। রিলিজিয়ান রয়েছে, তো রিলিজিয়ান যে কোনো হতে পারে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। ডোমিসাইল স্টেট দিয়ে দেবে, স্টেট কোন স্টেট থেকে। এবার ক্যাটাগরি দেখো SC ST OBC, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রত্যেকে আবেদন করতে পারবে। যদি এগুলোর মধ্যে কেউ না হয়ে থাকো তাহলে বক্সটি ফাঁকা রাখবে। আর যদি তোমাদের কোনো ক্যাটাগরি থাকে তাহলে অবশ্যই সেটার ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। যদি তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ডেট অফ জয়নিং অফ দ্য সার্ভিস, অর্থাৎ কবে ডিসচার্জ হয়েছো বা কবে তুমি জয়েন করেছো সেই সমস্ত ইনফরমেশান দিতে হবে। আর যদি না হয়ে থাকো তাহলে এই জায়গাটি ফাঁকা রেখে দেবে। তারপর দেখো রয়েছে মেল আইডি। তো ক্যান্ডিডেটকে অবশ্যই বলা হচ্ছে ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করতে। তো টেলিফোন নাম্বার কারণ না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু মেল আইডি অবশ্যই তোমাকে দিতে হবে। এবার মেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার দিতে হবে ফার্স্ট অফ অল মাধ্যমিক, দেন দিতে হবে উচ্চ মাধ্যমিক। তো মাধ্যমিক তোমাদের কোন বোর্ডের আন্ডারে পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং, কী কী সাবজেক্ট ছিল সমস্তটা দেবে। ঠিক তেমনভাবেই থাকবে উচ্চ মাধ্যমিক, সমস্ত রকম কোয়ালিফিকেশান। এবার থাকবে গ্র্যাজুয়েশন, মানে তোমাকে একদম মাধ্যমিক থেকেই স্টার্ট করতে হবে। করার পর গ্র্যাজুয়েশনে কোন ইউনিভার্সিটি কী সাবজেক্ট ছিল সবটা দিয়ে দিলে। তারপরে যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে দিতে পারো, যদি না হয়ে থাকে দেওয়ার প্রয়োজন নেই। যদি বর্তমান কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে ইয়েস দেবে, যদি না হয়ে থাকো তাহলে নো। এবং ডিক্লারেশনের ঘরে লাস্টের দিকে তোমাকে একটা ফুল সিগনেচার করতে হবে, ডেট আর প্লেস দিতে হবে। দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টসের সাথে সেলফ অ্যাটাস্টেড করে একটি PDF ফরম্যাট তৈরি করবে, করে মেল করবে। আর যেটাতে সরাসরি ইন্টারভিউ রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস তো অবশ্যই নেবে, তার পাশাপাশি সেগুলোর একটা করে জেরক্স কপিও সঙ্গে নিয়ে যেতে হবে। তো তোমাদের যা যা বললাম ঠিক তেমনভাবেই অ্যাপ্লিকেশন করবে।
তো তারপরে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশান হচ্ছে। তো দেখো এখানে পোস্ট ওয়াইজ বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং রয়েছে, কোথায় কোনো জায়গায় কলকাতা জোন অনুযায়ী কোনো পোস্টিং, শিলিগুড়ি জোন ওয়াইজ, মেদিনীপুর জোন ওয়াইজ, শিলিগুড়ি জোন ওয়াইজ, বিভিন্ন জোন ওয়াইজ তোমাদের পোস্টিং হবে এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমেই যোগ্য প্রার্থীকে নেওয়া হবে। তো জব রেসপন্সিবিলিটি সম্পর্কে দেওয়া রয়েছে, সিকিউরিটি উইংস, ল্যান্ড ডিপার্টমেন্ট, কী কী কাজ করতে হবে সমস্তটা বলা রয়েছে। এবং পার মান্থ তোমাদেরকে 48,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। আবার দেখো কোনো পোস্টের ক্ষেত্রে হুগলি রিজন, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মালদা, রঘুনাথগঞ্জ, চাঁচল ডিভিশন, তো বিভিন্ন পোস্ট ওয়াইজ সেই ডিভিশনগুলো ভাগ করে দেওয়া রয়েছে। এক একটি পোস্টের জন্য এক একটি জোন ওয়াইজ তোমাদেরকে নিয়োগ করানো হবে, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে। তো কন্ট্রাকচুয়াল বেসিসে সম্পূর্ণটা নিয়োগ হচ্ছে এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ হয় সেগুলোর জন্য তোমাদের লাগবে গ্র্যাজুয়েশন, সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ রয়েছে, যেটা WBACDCL এর পক্ষ থেকে জারি হয়েছে। তো সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে আজকে কিন্তু আলোচনা করলাম। তো পোস্ট ওয়াইজ তোমাদের দেখে নিতে হবে যে কোন পোস্টের জন্য কেমন কোয়ালিফিকেশানে কোথায় কবে ইন্টারভিউ হচ্ছে সেগুলো তোমাদেরকে জেনে নিতে হবে। আর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তো খুবই ভালো ইনফরমেশান, এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।